এটা ভালো ছিল। অন্য অন্য ধর্মে তো গোসল ফরজ টরজ নাই, কথা ওইটা ভালো লাগে। আবার যদি কেউ মনে করে অমুসলিমদের মধ্যে পর্দার এত গুরুত্ব নাই, তাদের মেয়েগুলো যেখানে সেখানে হাত মোজা ছাড়া পা মোজা ছাড়া পর পুরুষের সামনে যেভাবে সেভাবে উন্মুক্ত চলতে পারে, ইসলামে এটা বড় কঠিন হয়ে গেছে। ওইটা আমার ভালো লাগে। ইসলাম এখানে আমাদের নারীদেরকে ঠকিয়েছে, বস্তাবন্দি করে তাদেরকে আটকে রেখেছে। পর্দা নারীর জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার উন্নতি এবং প্রগতির পক্ষে, তার অগ্রগামিতার পক্ষে। এমন যদি কারো দিলের অবস্থা থাকে, ওর ঈমান ভেঙে গেছে। কথা বলেন। মুসলমান হয়ে কেউ মনে করেন এরকম কুরবানির সময়গুলোতে এত পরিমাণ পশু জবা করা, এই জীব হত্যা মহাপাপ, ওই অমুসলিমদের থেকে ফিল্ম নিয়ে দিছে। কথা বলে এক ঠাকুরকে আমি একবার পেয়েছিলাম, তো তিনি জীব হত্যা মহাপাপের কথা বলে। ঘটনা করবো, ওই দিন দেখলাম যে তিনি গুড়া মাছ দিয়ে ভাত খাচ্ছেন। কি মাছ দিয়ে? গুঁড়ো মাছ। গুঁড়ো মাছ চিনে না? আমাদের দেশে বিভিন্ন রকম মাছ আছে। মনে করে যে কাস্কির গুড়াই যদি ধরে, আপনি যদি 10 টাকারও কিনেন, এক জামানায় 10 টাকার এক পলিথিন পাওয়া যেত কেজির উপরে। ওই এক ভাগায় বা এক ভাগে কত হাজার কাস্কির গুঁড়া আছে। ওটা তুমি দেখি এক লোকমায় এক থাবায় হাজার হাজার মাছ খাচ্ছ, কতগুলো কি হত্যা করছো। কথা বল। আর আমরা একটা গরু জবাই করছি, তাকে তো দাঁত গেল রে দাঁত গেল, মা গেল রে মা গেল। কথা বল। এমনও কিছু মুসলমান আছে যারা বলে ওই পরিমাণ টাকা আমি গরিবদেরকে দিয়ে দেবো, কিন্তু আমি গরু জবা প্রাণী জবা করবো না, জীব হত্যা মহাপাপ। ইসলাম আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তারই দেওয়া নিয়ামতের এক নিয়ামত প্রাণী, হালাল প্রাণীকে জবা করে তার রক্ত প্রবাহিত করে আল্লাহ আমাদেরকে তার হুকুম পালনের জন্য বলেছেন। এটাই আমার জন্য মূল কথা, এর বাহিরে আমার আর কিছু নেই। কথা বলে ঠিক আছে? এভাবে বললে অনেক বলা যাবে, কথা সংক্ষিপ্ত। ইসলামকে ছাড়া অনিসলামী কোন কার্যক্রম, অন্য কোন ধর্ম, অন্য কোন ইসলাম, অন্য কোন মতবাদকে যদি আপনার ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনার ঈমান অবচেতন মনে চলে গেছে। আপনি জানতেও পারেন না যে আপনার নাম আর এখন মুসলমানের তালিকায় নাই, যতই আপনার নাম ঈমানদার মুসলিম থাকুক না কেন। কথা বলে ঠিক না? ঠিক না? 4 নম্বর যে কারণে মুসলমানদের ঈমান ভেঙে যায়, তার মধ্য থেকে একটা এটাও ধর্মীয় কোন বিষয় নিয়ে ঠাট্টা করা। ধর্মীয় বিষয়, এই কথাটা মন দিয়ে শোনেন। আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু মডার্ন মুসলিম আছে, আধুনিক চিন্তা চেতনার অধিকারী, যারা ইসলামের অনেকগুলো দিককে ঠাট্টা করে, আসে না নাই? তার মধ্যে একটা হলো দাড়ি। যদি তাদের সমাজের মধ্যে অল্প বয়স্ক কোন যুবককে দাঁড়িয়ে রাখে, কলেজের মধ্যে একজন যুবক দাড়ি রেখে কলেজে যাচ্ছে, ইসলামী লেবাস পোশাক নিয়ে দাড়ি ইত্যাদি নিয়ে সে কলেজের মধ্যে যাচ্ছে, তার সাথীরা যারা, তার সঙ্গী যারা, তারা তাকে বলতেছে, দেখো মোল্লা আসতেছে, যুগের হাসান বসরি আসতেছে।